অলি আল্লাহরা আসছেন, অলি আল্লাহরা আইসাই ধর্ম প্রচার করিয়া মানুষের মুসলমান বানাইছেন। কথা এক রাত্রে যদি দিগিরে কাটতে পারে যখন দেখছে কালী ঠগি যাইতেছে, তখন উনি রাতা হই বাঘ দিয়া সমাপ্ত করে দিছে। তিনি হচ্ছেন ৩৬০ জন আউলিয়ার মধ্যে একজন। উনি বাঘের পিঠে সাওয়ার করে এখানে আসছে। শাহ মাহবুব শাহ হজরত শাহরাস্তি চিরকুমার ছিলেন। উনি বিবাহ করেন নাই, উনি হজরত বড় পীর সাহেবের বোনের ঘরের বাগিনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজন মানুষের সন্ধানে আসছি যিনি এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসছেন এবং তিনি একজন মহান সম্মানিত মানুষ। তার নাম হচ্ছে শাহরাস্তি বগদাদি এবং তিনি বাগদাদ থেকে উনি এখানে তার গুরুর নির্দেশে আসছেন ইসলাম প্রচার করার জন্য। তিনি হচ্ছেন ৩৬০ জন আউলিয়ার মধ্যে একজন। আজকে আমরা তার সম্পর্কে জানবো এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। বাংলার অন্যতম সুফি মুসলিম ব্যক্তিত্ব হলেন হজরত সৈয়দ শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু। উত্তর পূর্ব বাংলার মুসলমানদের আন্দোলন এবং বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচারে তার নাম ওতপ্রোতভাবে জড়িত। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, ভারতীয় উপমহাদেশ এবং পূর্ব এশিয়ায় দীর্ঘ ভ্রমণের মধ্যেই তিনি এদেশে সুফিবাদের মাধ্যমে ইসলাম প্রচার করেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ৩৬০ জন আউলিয়া চট্টগ্রামে আসেন। ৩৬০ জন আউলিয়া অবস্থান করার পর ভাগ হয়ে ১২ জন বাংলাদেশের ভিতরে প্রবেশ করেন, আর বাকিরা ইসলাম প্রচারের জন্য ভারতে প্রবেশ করে। সেই ১২ জন আউলিয়ার মধ্যে তিনি ছিলেন একজন। উনি ৩৬০ আউলিয়ার আগে ৩৬০ আউলিয়া আসছে, তো এর ভিতরে ১২ জনের নেতৃত্ব দিছে। ১২ জনের মধ্যে উনিও একজন, হজরত পীর শাহরাস্তি বগদাদি। উনি প্রায় ৮০০-৯০০ বছর আগে এখানে আসছে। আইসা এখানে উনি ইসলাম প্রচার করছে। মানুষের হিন্দু এলাকা ছিল, তো এখানে উনি ইসলাম প্রচার করছেন। তাকে চাঁদপুরে শাহরাস্তিতে সমাধিত করা হয় এবং তার সম্মানে এই স্থানটির নামকরণ করা হয় শাহরাস্তি। এছাড়া এই জেলায় একটি থানা, উপজেলা, ডাকঘর এবং স্কুল তার নামে নামকরণ করা হয়েছে। তিনি ১১৩৮ সালে বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের আত্মীয় ছিলেন। আবার কোনো কোনো মতে পাওয়া যায় তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে শিশুকালেই তার পরিবারের সাথে ইরাকের বাগদাদে গমন করেন। হজরত শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু ইসলামিক স্ট্র্যাটেজি এবং ইসলামিক থিওলজি বিষয়ে পড়াশোনা করেন। দীর্ঘ লেখাপড়া এবং ধ্যান চর্চার পর তিনি আধ্যাত্মিক শুদ্ধতা অর্জন করেন। লোককথায় আছে হজরত শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু একদল মুসলিম সাধকের সাথে ভারতে গমন করেন। প্রত্যেক সাধকের হাতেই ছিল এক মুঠো মাটি। তাদের সেখানে স্থায়ী হতে হয়েছিল যেখানকার মাটির রং তাদের হাতে থাকা মাটির সাথে হুবহু মিলে গিয়েছিল। ১৩০০ সালে ভারতে গমন করেন হজরত শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু। তার হাতের মাটির রং কুমিল্লার মাটির রঙের সাথে মিলে যায় এবং তিনি কুমিল্লার একটি পাহাড়ের উপর অবস্থান গ্রহণ করেন। তবে এই স্থানটি সঠিক ছিল না। পরবর্তীতে যে স্থানের সাথে হজরত শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু এর হাতে থাকা মাটির রংটি হুবহু মিলে যায়, সেখানে তার কাছে একটি বাঘ এসেছিল এবং তিনি সেই বাঘের পিঠে চড়ে সেই স্থানে চলে যান। উনি বাঘের পিঠে সাওয়ার করে এখানে আসছেন। বাঘের পিঠে সাওয়ার করে এখানে আসছেন। উনার পোড়া দানা কাঁঠাল গাছের এখানে একটা আছে, ওইখানে দেখেন তাল গাছের আগা পড়ে গেছে, পরে আবার তাল গাছের এইটার থেকে শ্যাম হয়ে অনেক, আবার এখানে কূপ আছে, কূপের থেকে মানুষ বিভিন্ন নিয়ত করে পানি খায় করে এবং মানুষ। আর এখানে কোনো বন্ডামি নাই, কিছু নাই, কোনো গাঁজা নাই, কিছু নেই। আপনারা দেখছেন নিরিবিলি পরিবেশ, এরকম নিট অ্যান্ড ক্লিন পরিবেশ আর কোথাও পাবেন না। এখানে কোনো লোক আসে, জিয়ারত করে, মিলাদ মাহফিল করে, আবার 11 শরীফও হয়, বিভিন্ন হয়। মানুষ আসে জিয়ারত করিয়া চলে যায়, বিভিন্ন স্বপ্নেও দেখায়। স্বপ্নেও মানুষ নোয়াখালী থেকে হিন্দু মহিলারাও এখানে স্বপ্নে দেখে, এখানে ঠিক স্বপ্নে যা দেখছে আয়সা দেখে একই অবস্থা। ওনারা আয়সা কবুতর ছাড়ছে, করছে, এরকম অনেকে অনেক স্বপ্নে দেখায়, আসে এবং অনেক মানত নিয়ত করি এখানে দেয়। মাঘ মাসের শেষ বৃহস্পতিবার বাৎসরিক উরুস হয়। এটা হুজুর ওই যে জমিদার এখানে ওই 800-900 বছর আগের, তো আমরা তো হয়েছি ধরেন 50-60 বছরের, তাহলে ওই অতটুক পর্যন্ত আমি বলতে পারবো না। তবে জানি যে এখানে এই হিন্দু জমিদাররা
ওনার এইসব ইয়া দেখা ওনার এটা ইয়া কইরা দিয়া গেছে। এই দিঘিটা হজরত শাহরাস্তির নামে শাহরাস্তির দিঘি বলে, এই ওনার নামে আর আমি আপনারা ভালো করে দেখবেন বাংলাদেশে কোথাও এই অলি আল্লাহর নামে এই শাহরাস্তি থানা, শাহরাস্তি উপজেলা, শাহরাস্তি স্টেশন এরম নাই। ওনার নামে আছে, ওনার নামে শাহরাস্তি স্টেশন আছে, শাহরাস্তি থানা আছে, শাহরাস্তি উপজেলা আছে, শাহরাস্তি বাজার আছে, শাহরাস্তি নেট আছে, দিঘি আছে, বিভিন্ন জিনিস আছে। আল্লাহর রহমতে সবাই যে আসে দূর দূরান্ত থেকে এখানে অনেক সময় অনেক ওই কিছু বিভিন্ন বর্তমান যুগের অলি আল্লাহ দাবি করি যারা নতুন আর ওনারা তো 800-900 বছর আগের। এই জন্য ওনাগুলোকে ওনার কোনো মিল নাই। অনেকখান আমি শাহলিরানও গেছি, অনেকখান দেখছি অনেক টিয়া হয়, কিন্তু এখানে আপনারা দেখছেন কত নিরিবিলি, মানুষ আসে জিয়ারত করে, অজু করে, করে আল্লাহ করে। আপনাদেরও কোনো নিয়ত থাকলে আল্লাহর রহমতে দেখবেন আপনাদেরও উপকার হবে। ওনার হলো কোনো বিতর্কিত নাই, কোনো কিছু নাই, এখানে মানুষ আর বিতর্কিত করতে পারে না। ওই যে বিভিন্ন জায়গায় মাজার টিয়া ভাঙছে যে এখানে সাবাস করে নাই, এখানে সাবাস করে নাই কেন? এখানে কোনো বন্ডামি নাই, কিছু নাই, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর পরিবেশ, সুন্দর মানুষ, খুব ভালো মনে করে। অনেক লোক আইসা এইসব পরিবেশ দেখা কয় না অনেক মাজারও গেছে, কিন্তু এত সুন্দর পরিবেশ আর কোথাও নাই বাংলাদেশের। তার অলৌকিক গুণ ও আধ্যাত্মিকতা দেখে তৎকালীন ত্রিপুরার মানুষজন তার মুরিদ ও ভক্ত হতে শুরু করে। হযরত শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু এর নাম অনুসারেই 1987 সালের 13ই মার্চ শাহরাস্তি উপজেলা গঠিত হয়। সাধক পুরুষ হযরত শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু 1368 সালে মৃত্যুবরণ করেন। শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামে তার মাজার অবস্থিত। মাজারের কাছে 3 গম্বুজ বিশিষ্ট প্রাচীন একটি মসজিদ আছে। জনশ্রুতি আছে হযরত শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর 3.5 বছর পর সুবেদার শায়েস্তা খানের মেয়ে পরী বিবির আদেশ অনুযায়ী কাজী গোলাম রসুল এই মসজিদটি নির্মাণ করেন। তার মাজার রক্ষার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 200 টাকা হারে অনুদান দিত। মাজারের উত্তর দিকে 30 একর জমির উপর বিশাল একটি দিঘি রয়েছে। এই দিঘিটি হযরত রাস্তি শাহ রাদিয়াল্লাহু আনহু জিনের মাধ্যমে খনন করেন বলে জনশ্রুতি রয়েছে। মানে আমরা আগে শুনছি যে মানে এখানে অনেক জায়গা দিয়ে গেছে হিন্দু জমিদাররাও, যে উনি যে একজন মহাপুরুষ, ওনার লগে হয়েছে যে এক রাত্রে যদি দিঘিটা, এটা শোনা কথা, এক রাত্রে যদি দিঘিটা কাটতে পারে যখন দেখছে কালি ঠগি যাইতেছে, তখন উনি রাতা হই বাঘ দিয়া সমাপ্ত করে দিছে। ওই পাটটা বাঁধা হয় নাই, ওই পাটটা এরকম উঁচা বা এরকম টিলার মতন বাঁধা হয় নাই, 3 পাড় হয়েছে। ওইটাও এগুলো, আর ওই পাটটা একটু সমতল, ওই পাটটা কমপ্লিট নিচে, অনেক নিচে। এটা তো অনেক পাহাড়ের মতন, আরও অনেক উঁচা ছিল। হযরত শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু এর ভাই সৈয়দ শাহ মাহবুব ও আরও 2 জন সঙ্গী তার সাথে ছিলেন। হযরত শাহরাস্তি রাদিয়াল্লাহু আনহু অবিবাহিত ছিলেন, তাই তার ভাতিজা সৈয়দ শাহ গিয়াসউদ্দিন হযরত শাহরাস্তির উত্তরাধিকারী ছিলেন। হযরত শাহরাস্তির উত্তরাধিকারীরা এখনও তার দরগার আশেপাশে বসবাস করেন। ওনার ভাই শাহ মাহবুব শাহর আওলাদ আমরা, হযরত শাহ মাহবুব শাহ। হযরত শাহরাস্তি চিরকুমার ছিলেন, উনি বিবাহ করেন নাই, উনি হযরত বড় পীর সাহেবের বোনের ঘরের বাগিনা। আমরা ভাইয়ের বংশধর। হযরত শাহরাস্তি নিজে বিবাহ করেন নাই, ওনার ভাই হযরত শাহ মাহবুব পাশেই আছেন। শাহ মাহবুব শাহ গিয়াসউদ্দিন শাহ আছে, ওনার স্ত্রী আছে, ওনার বাইরে উনি বিয়ে, হযরত শাহরাস্তি নিজে বিয়ে করায়, ওনার বংশধরে আমরা। প্রতি বছর মাঘ মাসের শেষ বৃহস্পতিবার মাজারের বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। এই ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ হযরত রাস্তি শাহ রাদিয়াল্লাহু আনহু এর মাজার জিয়ারত করার জন্য উপস্থিত হন। জীবনের বাকি অংশ হযরত রাস্তি শাহ রাদিয়াল্লাহু আনহু ইসলাম প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করেন। তার নির্দেশনায় হাজার হাজার হিন্দু এবং বৌদ্ধ ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে অবস্থান করে। উনি এই দেশে আইসা মুসলমান, আমাদের এইসব সাইড তো হিন্দুর অধ্যুষিত, আমাদের এই ভারতবর্ষে তো আর নবীজি আসেন নাই, অলি আল্লাহরা আসছেন। অলি আল্লাহরা আইসাই ধর্ম প্রচার করিয়া মানুষের মুসলমান বানাইছেন, করছেন। আমাদের এই ভারত মহাদেশে তো আর নবীজি আসে নাই, আসছে অলি আল্লাহরা। নবীজির পরে সাহাবারাও আসে নাই, তাবে পরে অলি আল্লাহরা আইসা
360 জনের সাথে 360 আরও অনেকেও পরে আসছে। এই আইসা ওনারা সারা বাংলাদেশে ইসলাম প্রচার করছে। ইসলাম প্রচার করিয়া এই দেশের মানুষের মুসলমান বানাইছে। আমি এখন মুসলমান হিসাবে আমি এই জন্যই দাবি করতে পারি, কিন্তু আসলে ওনারা যদি না কইতো আমি কি হিন্দু থাকতাম না মুসলমান থাকতাম আমি নিজেও জানতাম না। দাদা ভাইয়ের নামটা? আমার নাম সৈয়দ নেসার আহমেদ মনোয়ার। চাঁদপুরে হজরত শাহরাস্তির দরগায় রয়েছে ব্যাপক খ্যাতি। বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচুর মানুষ আসেন এই দরগায়। উনি হয়েছে হজরত শাহরাস্তি রহমতুল্লাহ বগদাদি, আর উনি হয়েছে শাহ মাহবুব শাহ ওনার বেগম, আর উনি হয়েছে ওনার ছেলে গিয়াসউদ্দিন শাহ। সবাই হিন্দুরা তো ওই ইন্ডিয়াতে আইলো এখানে আসে আর শ্রদ্ধা করে যায়। ওনার লগে 2জন ফকির ছিল সফর সঙ্গী, ওনার সঙ্গে জি সঙ্গী ছিল। না, ওনাদের নাম জানা নাই। উনি শাহরাস্তি হুজুর বাঘের পিঠে চড়ে আসছে। জি এদিকে আসেন। আমার পিছনে যেই দিঘিটা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা দিঘি। কথিত আছে যে এই দিঘি জিন দ্বারা তৈরি হয়েছে। জিন এই দিঘিটা এক রাতের মধ্যে বা ওনার অলৌকিক ক্ষমতা দ্বারা উনি এক রাতের মধ্যে এই দিঘিটা তৈরি করেন। এবং এর পাশে যে ছোট অংশটা এটা হচ্ছে যে কোদাল খুন্তি যেগুলো ব্যবহার করা হয়েছে এই দিঘিটা খনন করার জন্য, এগুলো যখন এখানে এসে ধোয়া হয় ওই জায়গাতে আরেকটা পুকুর হয়, এবং এই ছোট্ট পুকুরটা হচ্ছে ওইটারই একটা নিদর্শন। এবং এই বিশাল দিঘি, অনেক বড় দিঘি, এটা আপনার এই ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু বাস্তবে এটা অনেক বড়। এই পার থেকে ওই পার দেখাই যায় না এরকম অবস্থায় এই দিঘিটা নাকি এক রাতের মধ্যে তৈরি হয়, এরকম একটা মতামত এই অঞ্চলে প্রচলিত আছে। চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে বাস অথবা সিএনজিতে করে শাহরাস্তি উপজেলা শহরে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা নেমে সিএনজি দিয়ে কালীবাড়ি নেমে সেখান থেকে অটোরিকশা, রিকশা অথবা সিএনজি যোগে শাহরাস্তি স্কুলের সামনে নামলেই পূর্ব দিকে শাহরাস্তি এর মাজার ও সুবিশাল দিঘিটি দেখতে পাওয়া যাবে।